আল্লাহর উপরে কেন ঈমান আনবো? এজন্যই আল্লাহ তাআলার উপরে ঈমান আনবো, যেহেতু আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় আসার জন্য আল্লাহ তাআলাই আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই আমাকে প্রতিপালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের গর্ভের ভিতরে প্রতিপালন করেছেন। আমাকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসছি, আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে আমাকে লালন পালন করতেছেন। আমার আল্লাহ তাআলা আমার জন্য অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। আমার আল্লাহ আলো বাতাস দিয়ে, খাদ্য সামগ্রী দিয়ে, সুস্থতা দিয়ে, হাজারো কলকবজা মেশিন দিয়ে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন করতেছেন। যিনি আমাকে এত দিচ্ছেন, সেহেতু তার উপরে আমাকে ঈমান আনতে হবে। ঈমানের সাথে বান্দা যদি জাররা পরিমাণ নেক আমল করে, এই ঈমানের বদৌলতে ওই জাররা পরিমাণ নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সংরক্ষণ করে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, একজন ঈমানদারের কত দাম! একজন ঈমানদার কত দাম! একজন বেঈমানেরও দাম আছে আল্লাহ তাআলার কাছে। একজন বেঈমানের দাম কত এটা আগে বুঝেন। একজন বেঈমানকেও কিন্তু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি হিন্দু, যেই ব্যক্তি অমুসলিম, তাকেও আল্লাহ তাআলা খাদ্য দান করে, তার প্রতিও আমার আল্লাহর মায়া রয়েছে। কারণ তাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, বোঝার মতো সুযোগ দিয়েছে। কিন্তু সে যখন বুঝতে চায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে তার উপরে রাগান্বিত হয়ে যায়। জামানার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আমাদের জাতির পিতা, আওয়াজ করে বলেন নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। আমরা মেহমান আসলে আমরা অনেক সময় নারাজ হয়ে যাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম পয়গম্বরের সন্তান আমরা মুসলমান জাতি। এ মা, আপনাকে লক্ষ্য করে আমি বলতেছি, মারে, আপনি যদি মেহমানের মেহমানদারি করেন, মেহমান হয়তো আপনার বাড়ির থেকে কিছু খেয়ে গেল, কিন্তু এই বরকত আমার আল্লাহ তাআলা আপনার পরিবারের ভিতরে, আপনার সন্তানদের ভিতরে ঢেলে দিবেন। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দাঁড়িয়ে আছেন মেহমানের তালাশে, কিন্তু পয়গম্বর মেহমান খুঁজে পাচ্ছেন না, মেহমান পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার আগ দিয়ে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই, একটু আমার সঙ্গে খানা খাবেন, আমার বাড়িতে মেহমান হবেন, আসেন। লোকটি বলে, আমি কিছুক্ষণ আগে খানা খেয়েছি, আমার এখন খানা খাওয়ার জরুরত নাই, আমার প্রয়োজন নাই, আমি খানা খাবো না। ইব্রাহিম পয়গম্বর বলে, দাওয়াত দিতেছে আমি, গ্রহণ করেন, সুন্নাত আদায় হবে। আরে ভাই, আমি খাবো না। ইব্রাহিম পয়গম্বর বলে, আপনি একটু আমার সঙ্গে দু এক লোকমা খাবেন, কারণ আমি মেহমান ছাড়া খানা খাই না, আমার পেটে বড় ক্ষুধা লেগেছে, আমাকে খাওয়ানোর জন্য হইলেও আপনি একটু খান। লোকটি ইব্রাহিম পয়গম্বরের কথা শুনে পয়গম্বরের দস্তরখানে ওই লোকটি হাজির হয়ে গেল। পয়গম্বরদের কাজ ছিল মানুষকে দিন শেখানো, পয়গম্বরদের কাজ ছিল মানুষকে আল্লাহমুখী করা। পয়গম্বর লোকটির সামনে দস্তরখান পেশ করলেন, খানা পেশ করলেন। পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ, কুল বিসমিল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহর নামে খাও। তখন ওই বৃদ্ধ লোকটা বলতেছে, মানিল্লাহ। তাফসীরে কুরতুবী লেখে, ওই বৃদ্ধ অমুসলিম লোকটা লিখতেছে, মানিল্লাহ আল্লাহকে। জোরে কোন নাউযুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের রাগ উঠে গেছে। বৃদ্ধ মানুষ, আমি বললাম আল্লাহর নামে খাও, আর সে বলতেছে আল্লাহকে, আমি তো আল্লাহ চিনি না। জোরে কোন নাউযুবিল্লাহ।
ইব্রাহিম পয়গম্বরের রাগ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাগ হওয়ার মতো কথা কিনা বলেন তো? রাগ হওয়ার মতো কথা না, আল্লাহকেই চিনে না। ইব্রাহিম পয়গম্বর রাগ হয়ে গিয়ে লোকটাকে বলতেছে, কুম, ওঠো। লোকটাকে এবার ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ইজহাব, চলে যা। ফাযাহাবার রাজুলু, কুরতুবী লেখে লোকটা বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বছরে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমার বান্দারে তুমি দস্তরখানে বসাইলা, আবার দেখলাম লোকটারে উঠায়া তাড়াইয়া দিলা, ব্যাপার কি? ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আপনি দেখলেন, আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন। লোকটার উপরে আমি রাগ হয়ে গিয়েছি, কারণ ইব্রাহিম পয়গম্বরের হৃদয়ের ভিতরে ছিল আল্লাহর মহব্বত। ওগো আল্লাহ, আমি তোমায় এত ভালোবাসি, আর যে আপনাকেই চিনে না, আমি তাকে আমার সঙ্গে নিয়ে খাওয়াইতে পারি না। ইয়া আল্লাহ, এই জন্য আমি উঠাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম খলিল, ওই লোকটা যে আমারে চিনে না, আমি আল্লাহ জানি কি জানি না? জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের বুঝতে বাকি রইল না, আমার আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। পরীক্ষা বহু পয়গম্বর দিয়েছেন। পূর্বের পয়গম্বরদের ভিতরে ইব্রাহিম পয়গম্বর অনেক বড় বড় অগ্নি পরীক্ষা দিয়েছেন। এটাও ছিল ইব্রাহিম পয়গম্বরের জিন্দেগির বড় একটা পরীক্ষা। ওগো আল্লাহ, আপনি জানেন না এমন কিছু তো নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি 70 বছরের ওই লোকটারে 70 বছর পর্যন্ত আমি খাওয়াইলাম, মায়ের পেটের ভিতরে প্রতিপালন করলাম, তাকে আমি সুস্থতার জিন্দেগি দিলাম। 70 বছর পর্যন্ত কোনোদিন আমারে ডাক দেয় নাই। 70 বছর পর্যন্ত কোনোদিন আমারে ডাক দেয় নাই। তবু আমি আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, তার হাত ভেঙে দেই নাই। তাকে আমি আল্লাহ তাআলা প্যারালাইজড করে দেই নাই। তাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার আযাব গজব দিয়ে ধরি নাই। তুমি এক বেলা খানা দিলা না। পয়গম্বর, যাও যাও যাও, লোকটাকে ডেকে আনবে, দস্তরখানে বসাবে, তারপরে দিয়ে তুমি খানা খাবে। পয়গম্বর মাগরিবের পরে বাসা থেকে বের হয়ে গেলেন। রাত ভরে খুঁজলেন, অপরিচিত মানুষ, কোনোদিন দেখে নাই, তাকে খুঁজে কোথায় পাবে, কাকে জিজ্ঞাসা করবে? সেই জামানায় কি আর এত ঘর বাড়ি ছিল? কথা বলেন। বাড়ি ঘর এত ছিল না, মানুষজন ছিল না, লোকালয় ছিল না। পয়গম্বর পরদিন, একদিন 2 দিন চলে যায়। 2-3 দিন পরে লোকটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলেন তো দেখি, ইব্রাহিম পয়গম্বরের কি পরিমাণ কষ্ট। সকালবেলা খেয়ে আপনি আমি মাঠে যাই, দুপুরবেলা খানা দেরি হইলে আমার আপনার বিবিদের সঙ্গে অনেক সময় আমরা খারাপ ব্যবহার করে ফেলি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, 3টা বেজে গেছে, দোকান থেকে আসছি, এখনো রান্না হয় নাই, বলি কি বলি না? খাবারটা যদি গড়িয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, পেটের ভিতরে খাবার না থাকলে পা চলে না, মাথা ঠিক মতো কাজ করে না। ও আমার ভাইরা, ইব্রাহিম পয়গম্বর 3 দিন পর্যন্ত আল্লাহর নিষেধাজ্ঞাকে ফলো করতেছে। কেমন ইমানদার! 3 দিন পর্যন্ত পয়গম্বর কিছু খায় না। 3 দিন পরে ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই, বেয়াদবি মাফ করবেন, প্লিজ আমাকে ক্ষমা করেন, আপনি চলেন আমার দস্তরখানে বসবেন। লোকটা ডাক দিয়ে বলে, ওই দিনও আপনি আমাকে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছেন, আমি আমার অপমান হইতে আবার দ্বিতীয়বার আপনার বাড়িতে যাব না। ইব্রাহিম পয়গম্বর হাত 2টা জোর করে ধরে লোকটাকে বুকের সঙ্গে চাপ লাগাইয়া পয়গম্বর এবার বলে, ভাইরে, আমি তোমারে ডাকি নাই, আমি তোমাকে উঠাই দিয়েছি যে আল্লাহর মহব্বতে, যে আল্লাহরে তুমি চিনো না, ওই আল্লাহ তাআলাই তোমাকে খুঁজে বের করার পরে
আমি খলিলুল্লাহকে খাওয়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ তোমাকে আজ 3 দিন পর্যন্ত আমি পাই না। আমি পয়গম্বরের মুখের ভিতরে একটা দানাও ঢুকে নাই। শরীরটা আমার কাঁপতেছে, হাত দিয়ে তোমায় ধরছি, ও আল্লাহর বান্দা, হাতে আমার শক্তি নাই। 3-4 দিন পর্যন্ত কোনো খাই না। ক্ষুধার তাড়না নিয়ে তোমায় মেহমান বানিয়েছিলাম, আল্লাহর মহব্বতে তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম। যে আল্লাহর মহব্বতে তোমায় তাড়িয়ে দিয়েছি, ওই আল্লাহ তোমাকে ভালোবাসে। তোমাকে না খাওয়াইয়া আমি পয়গম্বরকে খাইতে আল্লাহ বারণ করে দিয়েছেন। লোকটা ডাক দিয়ে বলে, আমি আল্লাহরে চিনি না, অথচ ওই আল্লাহ আমাকে খানা খাওয়ানোর জন্য জামানার পয়গম্বরের খানা অফ করে দেয়। ওগো ইব্রাহিম পয়গম্বর, আর দেরি নয়, আর দেরি নয়, ওই আল্লাহর সঙ্গে আমায় পরিচয় করিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। এ মুসলমান, একজন ইমানদারকে তাহলে আল্লাহ কত ভালোবাসে। একজন বেঈমানের প্রতি যদি আল্লাহর এত দয়া, তাহলে ইমানদার আল্লাহ তাআলা কত ভালোবাসে। ইমানদার যদি সাধারণ মানুষও হয়, ইমানদার যদি একবারে জীর্ণ শীর্ণ বদনের হয়, দুনিয়ার মানুষ কিন্তু সবলকে ভালোবাসে, দুর্বলকে কেউ ভালোবাসতে চায় না। কথা কোন ঠিক কিনা? যেই নারীর রূপ আছে, যৌবন আছে, তার কাস্টমার আছে, কিন্তু যেই নারীর রূপ নাই, তার সৌন্দর্য নাই, তার জীবনের ভিতর থেকে যৌবন শেষ হয়ে গেছে, চেহারা সুরত শেষ হয়ে গিয়েছে, ওই বৃদ্ধা মহিলার কোনো দাম সমাজে নাই। কিন্তু যিনি তাকে বানিয়েছেন, ওই আল্লাহর কাছে কিন্তু সৌন্দর্যের দাম নাই। ওই আল্লাহর কাছে বৃদ্ধ হয়ে গেলে দাম কমে যায় এমন না, বরং যেই অবস্থায় থাকুক, ওই অবস্থায় যৌবনে হোক, বৃদ্ধে হোক, আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সাথে সাথে আমার মালিক ওই বান্দার জন্য তার দুয়ারকে খুলে দেয়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হইবে মাফ, আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হইবে মাফ। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখন কেউ রবে না, তোমার আবার যখন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিছেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুইল না ভাই, সে আল্লাহ রে ভুইল না ভাই, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে গুনাহ হইবে মাফ, আল্লাহ রে ডাকলে পরে হবে আল্লাহর সাথে তোমার আমার ভাব। নারায়ে তাকবীর। দুনিয়ার মানুষ মানুষকে সবল হলে মহব্বত করে, সুন্দর হলে মহব্বত করে, শিক্ষা দীক্ষা থাকলে মহব্বত করে। চোখের কোনায় ময়লা লেগে গেলে বান্ধবীর ভালোবাসা আর থাকে না। কথা কোন ঠিক কিনা? চোখের কোনায় ময়লা লেগে গেলে, বৃদ্ধা হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে স্বামীও ভালোবাসতে চায় না। স্বামীর ইনকাম না থাকলে, যৌবন ফুরায় গেলে, তার পিছনে যদি গাদি গাদি কাড়ি কাড়ি টাকা খরচ হয়, স্ত্রী সন্তানরাও ক্ষেত্র বিশেষ কোনো কোনো জায়গায় ওই বাবারেও ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? এরকম একজন সাহাবিয়া ছিল, আমার মা বোনেরা কান লাগান, আপনাদের তুলনায় 6-7 ডবল বেশি মা বোনেরা এসেছে। মা বোনেরা কান লাগান, নবীর একজন সাহাবিয়া ছিল, নাম তার খাওলা বিনতে সালাবা। এই খাওলা বিনতে সালাবা
সে বৃদ্ধা হয়ে গিয়েছে, অনেকগুলি সন্তান তার ঘরে। একদিন তার স্বামী রাগান্বিত হয়ে গিয়ে খাওলা বিনতে সালাবাকে ডাক দিয়ে বলে, আন্তি কাজাহরি উম্মি, অর্থাৎ জাহেলিয়াতের ওই শব্দ বলেছে যেই শব্দ বললে বিবি তালাক হয়ে যায়। খাওলা বিনতে সালাবার স্বামী বলে, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। মায়ের পিঠ সন্তানের জন্য হালাল না হারাম? হারাম। মায়ের পিঠ সন্তানের জন্য হারাম। এই মায়ের পিঠের সঙ্গে স্ত্রীকে তুলনা করলে তৎকালীন শরিয়াতের ভিতরে, আগের শরিয়াতের ভিতরে স্ত্রী তালাক হয়ে যেত। খাওলা বিনতে সালাবা, আমার ভাইরা কান লাগায় কথা শুনেন, মা বোনেরা ভিতরে গল্প করিয়েন না, খুব দামি কথা, হৃদয়ে স্পর্শ হওয়ার মতো কথা, জীবন পরিবর্তনের মতো কথা বলবো। 2-4-5 মিনিট ধ্যান ধরে সব কিছু বন্ধ করে কথার দিকে তাকান। খাওলা বিনতে সালাবার স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, বলেছে তুমি আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ তোমাকে তালাক দিয়ে দিলাম। ওই শব্দ ওই সময় পর্যন্ত তালাক হয়ে যেত। খাওলা বিনতে সালাবা বৃদ্ধা মানুষ, বয়সের ভারে একবারে কুজা হয়ে গিয়েছে, কিন্তু তখনও পর্যন্ত তার কিছু সন্তান আছে, যেই সন্তানগুলি একবারে ছোট ছোট। কিছু সন্তান স্বাবলম্বী হয়েছে, বিবাহ শাদী হয়েছে, কিছু সন্তান দুর্বল আছে। ও ভাই, দুর্বল সন্তানগুলি, ছোট্ট ছোট্ট শিশু সন্তানগুলি, মা তার সুইপার, কথা বলেন ঠিক কিনা? মা তাকে শৌচ কাজ না করে দিলে করতে পারে না। মা তার সেবিকা, মা গোসল করায় না দিলে সে গোসল করতে পারে না। মা তাকে খাওয়ায়া না দিলে সে খাইতে পারে না। মার বুকে মাথা না রাখলে সে ঘুমাইতে পারে না। এরকমের কিছু সন্তান ওই খাওলার আছে। খাওলা নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার যৌবন জীবন সব শেষ হয়ে গিয়েছে, আমার ত্বক নষ্ট হয়ে গিয়েছে, আমার এখন মুখের দাঁতগুলি পর্যন্ত পড়ে গিয়েছে। পয়গম্বর, দুনিয়ার দিক দিয়ে আমি এখন আর ফিট নাই, আনফিট হয়ে গিয়েছি। আমি আর এখন মার্কেটে চলি না। আমার স্বামী রাগান্বিত হয়ে আমাকে বলেছে তুমি আমার মায়ের পিঠের মতো। ওগো পয়গম্বর, আমার সন্তান একবারে ছোট ছোট কিছু আছে, কিছু স্বাবলম্বী হয়েছে, বড় হয়েছে, কিছু সন্তান আছে এখন আমি মা ছাড়া ঘুমাইতে পারে না। আমি মা ছাড়া তাদের কেউ নাই, তাদের খানা খাওয়াই দেওয়ার কেউ নাই। ওগো পয়গম্বর, আপনি একটু ডিসিশন দেন, একটু সমাধান দেন, আমি যেন আমার স্বামীর ঘরে ফিরে যাইতে পারি। আমার স্বামীও অনুতপ্ত। পয়গম্বর বলে, খাওলারে, এখন পর্যন্ত আমাদের এই শরিয়াতে এই হুকুমটাই বলবৎ রয়েছে, আমি তোমায় কেমনে বলবো? আল্লাহ নতুন হুকুম না দিলে আমি বলতে পারি না। হুকুম দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন, কে? নবী কি হুকুম দিতে পারে? পৃথিবীর কেউ পারে? হুকুমের মূল মালিক হলো আল্লাহ। আল্লাহ সরাসরি কোরআনের আদেশ দেন, অথবা রসুলের দিল দেমাগ মন মগজের ভিতরে ঢেলে দেন, রসুল সেটাকে হাদিসের ভাষায় বলতে থাকে। রসুল বলে, খাওলা বিনতে সালাবা, তোমাকে আমি কি হুকুম দিব? আমার মালিক তো এখনো কোনো হুকুম নাজিল করেন নাই। খাওলা বিনতে সালাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি আপনার কাছে এই সমস্যার সমাধান নাই, তবে আমার একজন মালিক আছে আল্লাহ, আমি তার কাছে বিচার দিব, তিনি আমার সমাধান দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটু আল্লাহ তাআলার কাছে অভিযোগ করি। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, নবীজি খাটের উপরে বসা। খাওলা বিনতে সালাবা ঘরের এক কোণে গিয়ে
আঁচলের ভিতর দিয়ে হাত পেতে আল্লাহকে বলে আল্লাহ, ডাক দেন তো আল্লাহকে, আওয়াজ করে ডাক দেন আল্লাহ। তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तू रहे बस, अब तू रहे बस तादम आखिर विर्द जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে ভালোবাসার যেই জাত, সেই জাতের নাম হলো আল্লাহ। খাওলা বিনতে সালাবা আঁচলের ভিতর দিয়ে হাতটা উঠায় বলে আল্লাহ, পৃথিবীর মানুষের কাছে সবলের দাম, তোমার কাছে দুর্বলেরও দাম আছে। ওগো আল্লাহ, তুমি জানো আমার কোনো দোষ নাই। আমার স্বামী রাগান্বিত হয়ে আমায় তালাক দিয়ে দিয়েছে, আমায় বলেছে আমি তার মায়ের পিঠের মতো। ওগো আল্লাহ, আমার সন্তানগুলি মা 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 বলে চিৎকার করতেছে। আমার সন্তানগুলির দিকে তাকায় হলেও তুমি একটা হুকুম দাও। এখনো পর্যন্ত তো তোমার হুকুম দেওয়া বন্ধ হয় নাই। হযরতে খাওলা বিনতে সালাবা আঁচলের ভিতর দিয়ে হাত উঠায় মালিকের কাছে দোয়া করে। আম্মা জান হযরতে আয়েশা বলে, ইত্তো বছরে আমার নবীর কাছে জিবরাইলের আগমন ঘটে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। আয়াত নাজিল করে দিয়ে জিবরাইল চলে গেছে। আমার আপনার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, খাওলা বিনতে সালাবা, তোমার জবান কত দামি, তুমি দুনিয়ার মানুষের কাছে দামি নও, স্বামীর কাছে দামি নও, তাই স্বামী তোমাকে তালাক দিয়েছে। দুনিয়ার মানুষ তোমাকে কেউ যৌবনের সাথী বানাবে না, বিবি হিসাবে মর্যাদা দিবে না। দুনিয়ার মানুষ ফেলে দিয়েছে, কিন্তু রবের সাথে তোমার এত ভাব, আমার সামনে আমার ঘরে বসে রবরে ডাক দিলা। রব বলে, কদ সামি আল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কদ সামি আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন, এ মুসলমান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা শুনে ফেলেছেন। কদ সামিআ, আমার আল্লাহ তাআলা শুনে নিয়েছেন। মাজি করিবের সিগা অথবা কদ তাকিদের জন্য আমার আল্লাহ অবশ্যই শুনেছেন। খাওলা বিনতে সালাবাকে যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, খাওলা বিনতে সালাবা যে তার মালিক আল্লাহকে ডাক দিয়েছে, স্বামীর ব্যাপারে অভিযোগ করেছে। আল্লাহ তাআলা বলে, খাওলার ডাককে আমি আল্লাহ শুনেছি। এই শব্দের দ্বারা খাওলা তালাক হবে না। আজকে থেকে আমি এই বিধানকে তালাক নাম না দিয়া জিহার নাম দিয়ে দিলাম। তার স্বামী কাফারা দিলে, গোলাম আজাদ করলে খাওলা তার স্বামীর জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, আন্তি কাজাহারি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, এই কথা বললে তৎকালীন সময় পর্যন্ত তালাক হয়ে যেত। আল্লাহ বলে, এই শব্দ থেকে আজকে আর তালাক হবে না। এই শব্দ থেকে হবে, কিতাবের ভাষা আছে, উলামায়ে কেরাম জানে, এটাকে জিহার বলা হয়।
এই মহিলার কত দাম যে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে আর আল্লাহ তাআলা ডাক শুনে নিয়েছে। এই মহিলা হযরতে ওমরে ফারুকের যুগে একবার ওমরে ফারুককে ডাক দিয়েছে, ওমরে ফারুক এদিক আসো। ওমরে ফারুক সাহাবীদের একটা টিম নিয়ে সৈন্যবাহিনী নিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছে। কেমন প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতো, আমেরিকার মতো, অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই উমার। অর্ধজাহান শাসন করিতেন যিনি, ধুলির তখতে বসে শুধু আঙ্গুল হেলনি শাসায়। আর মাফের রাস্তা হলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক হলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনারা তো শুনেছেন যে এই মাদ্রাসা, এই দারুল উলুম মেদনে দিঘি মাদ্রাসায় মসজিদের কাজ চলতেছে। আচ্ছা, আল্লাহর ঘরে দান করলে লাভ না লস বলেন তো? আল্লাহর ঘরে দান করলে যে লাভ, এটা তো আমরা সবাই বুঝি। এই মসজিদটা কি আল্লাহ ব্যবহার করবেন না আমরা ব্যবহার করব? আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো সব জায়গায় মসজিদ এক একটা করে দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দয়া করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আমাদের সুযোগটুকুকে কাজে লাগায়া ক্ষমার আশায় ওই যে মা জননী কবরে শুয়ে আছে, ওই যে মা বলে কতদিন হয় সন্তান ডাক দেয় না, ওই যে মার কবরের কাছে যায়, এই যে জাড়ের ভিতরে শীতের ভিতরে মা গোরস্থানে শুয়ে আছে, ওই মায়ের কথা মনে করে এই দারুল উলুম মাদ্রাসার মসজিদের জন্য আল্লাহর কোন বান্দা আছে এক গাড়ি ইট দিবে? প্রায় 5 গাড়ি ইটের প্রয়োজন, শুধু পিকেট ইটের প্রয়োজন। 1-2 গাড়ি ইট দিবে, 5 গাড়ি ইটের ব্যবস্থা করবে, 1-2 টন রডের ব্যবস্থা করবে। এখানে প্রায় 500-700 বস্তা সিমেন্ট লাগবে। এই সিমেন্টগুলির ব্যবস্থা আমার আল্লাহ তাআলাই করে দিবেন আপনাদের মাধ্যমে, আল্লাহর প্রিয় বান্দা বান্দির মাধ্যমে। জোরে কোন আমিন। আমি একটু দেখবার চাই, মুসাফির মানুষ আসছে অনেক দূর থেকে আপনাদের খেদমতে। এই মসজিদের জন্য 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি যে পিকেট লাগবে, দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছেন? ভাই চলে যেন না, শয়তানে ওয়াসওয়াসা দেয়। একটু চোখের পানি ফেলবেন, আমি কথা দিচ্ছি চোখ দিয়ে পানি আসবে ইনশাআল্লাহ। কথা শুনে যান, একটু চোখের পানি ফেলে যান। ওই যে মা জননী কবরে তাকায় আছে, ওই যে আব্বাজান কবর থেকে তাকায় আছে। আপনি আরাম তো প্রতি রাত্রে করেন, আজকে একটু সময় দেন, 10টা মিনিট সময় আমাকে দেন, একটু কালেকশনের জন্য আপনি একটু বসে থাকেন। না দেন অন্তত দোয়ায় শরীক হয়ে আমিনটা বলেন, একটু কান্নাকাটি করেন, তারপরে যান। আসেন কোন আল্লাহর বান্দা যে হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব। হাফিজুর রহমান ভুসলটির 1000 ইট দিবে। জোরে কোন নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার হাফিজুর রহমান ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করো। গভীর রজনী মাওলা দানের খবর, আয় আল্লাহ সওয়াবের খবর তার আপনজনদের কবরে পৌঁছায়া দাও। জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর জন্য আল্লাহ হয়ে তুমি জামিনো। আসেন কোন আল্লাহর বান্দা, 1 গাড়ি ইট দিব হুজুর, 2 গাড়ি ইট দিব। মাওলানা উসমান ঢাকা উনি কোন দিছে 1 গাড়ি 1000 ইট দিবে। মাশাআল্লাহ, মাওলানা উসমান ঢাকা দোহারের আমাদের বন্ধু মানুষ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা উসমানের ব্যবসায় বরকত দান করুক। জোরে কোন আমিন। 1000 পিকেট দিবে, আল্লাহ কবুল করে আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি দিব 5 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নাই? আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 1 বস্তা করে সিমেন্ট, একটু নামগুলা লেখান, আমি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিব। আমাদের এমএলএ কিসমতের এমএলএ
উনি মারা গেছে, ওনার জন্য ওনার ভাই 2 ব্যাগ সিমেন্ট দেবে। মাশাআল্লাহ, এমিলি ওনার জন্য ওনার ভাই 2 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তাআলা মারহুমের আমল নামায় সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায়া আল্লাহ তাআলা দানকে কবুল করে, জোরে কোন আমিন। ও ভাই, মায়ের কথা মনে পড়ে না? বাবা কত কষ্ট করেছে আপনার জন্য। আজকে বাবার খ্যাত কৃষিগুলি করে করে খান, বাবার রেখে যাওয়া বাড়ির উপরে বাড়ি করে বসবাস করেন। কোল আল্লাহর বান্দা আছেন যে আমি 10 ব্যাগ সিমেন্ট দিব, আমি 1 টন রড দিব। 1 টন রড দেওয়ার মতো কে আছেন? 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কে আছেন? ডাইনে বামে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করে। আছেন কেউ? একটু ডাইনে বামে সামনে একটু বলেন যে আমি 1 ব্যাগ সিমেন্ট দেব। ডান থেকে বলেন, মাঝখান থেকে বলেন যে 1 ব্যাগ করে যদি দেই, আমরা এখানে যে মানুষ আছি ইনশাআল্লাহ 100 ব্যাগ সিমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। আসেন বাবাজিরা, আমার মায়েরা ভিতরে যারা আছেন, ভিতরেও কালেকশনের লোক আছে। কি নাম দেন? সিরাজুল ভাই 1 ব্যাগ সিমেন্ট। সিরাজুল ভাই 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে, জোরে কোন আমিন। আমার বাম সাইডে অনেক বাবাজি বসে আছেন, ভাইরা বসে আছেন। একটু বলেন, পিছন থেকে একটু বলেন, সামনে থেকে একটু বলেন। আল্লাহ তাআলা দানকে কবুল করে, আপনাদের মনের আশাকে পূর্ণ করবে। কোন মায়ের দিলের ভিতরে কি ব্যথা আছে? আবুল হোসেন 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে, মনের আশাকে পূর্ণ করে। আল্লাহ তাআলা মা বাবার আমল নামায় সওয়াবের হাদিয়াগুলি পৌঁছায় দেয়। আওয়াজ করে বলেন আমিন। কি নাম? আবেদ আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল করে। কি নাম বাবাজি? শাহজাহান আলী। শাহজাহান আলী 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে। হযরত ভাই 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, তো দিতেছে। জি, একটু দোয়া করে যান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। অনেক মা বোনেরা দোয়ার আশায় বসে আছে ভিতরে, তাদেরকে আপনারা তাড়াহুড়া করে নিয়ে যায়েন না, তাদের জন্য একটু দোয়ার সুযোগ করে দেন। একটু বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। ডাইনে বামে সামনে পিছনে আপনারা সবাই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য খেয়াল রাখবেন। একটু হাত তুলে আমাকে দেখান তো, আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ বলে। একটু হাত তোলেন সবাই, একটু হাত তুলে। আল্লাহ কবুল করে। যে আর কে কে আছেন মাশাআল্লাহ বলেন। হালিমা খাতুন 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে, আমিন। আরেক ভাই আসছে, জি বলেন, নাম বলেন। কলিমউদ্দিন ভাই, ওনার সওয়াবের জন্য আলহাজ কলিমউদ্দিনের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা